হ্যালো এভরিওয়ান, অনলি মো ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থ তো থাকতেই হবে, না হলে জীবনের অনেক কিছুই থেমে যাবে। অ্যাটলিস্ট নিজের জন্য না হলেও নিজের ফ্যামিলি, নিজের ভালোবাসার মানুষদের জন্য তো সুস্থ থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। তো আজকে কেন এই কথাগুলো বলছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। তো থাম্বনেল থেকে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছো তো আজকের টপিকটা কী আছে। তো সারাদিনের ছোটো ছোটো কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব, তার সঙ্গে কিছু বাস্তবিক কথাও তোমাদের সাথে শেয়ার করব। কতটা ঠিক কতটা ভুল তোমরাই কমেন্টে বলো যে ঠিক বললাম না ভুল বললাম। কিছু ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবে, সেই রাইট তোমাদের আছে। তো ব্লগের একটা সুবিধা আমি যেটা বুঝেছি, যে ব্লগ করার একটা সুবিধা যেগুলো তুমি কোথাও সোশ্যালি বলতে পারো না, মানে সেই প্ল্যাটফর্মটা হয়তো তুমি পাও না বলার মতো, তুমি সেটা ব্লগের মাধ্যমে নিজের মতন করে একটু শেয়ার করতে পারো আর কি। তো সারাদিনের কাজ মানে ওই সকালবেলা উঠে প্রত্যেক দিন একই রুটিন, উঠলাম, বিছানা গোছালাম, খেলাম, ঘরের কাজ করলাম, স্নান করলাম, এগুলোর মাঝখান দিয়েও সব কিছু শেয়ার করার সঙ্গে সঙ্গে তুমি কিছু কথাও শেয়ার করে নিতে পারো, যেগুলো হয়তো সোশ্যালি অনেকের কাছে পৌঁছাবে, আর তাদের কাছ থেকেও কিছু একটা মন্তব্য তুমি পেতে পারো আর কি। তো সেটার মাধ্যমে আমার এই জিনিসটা প্রচণ্ড ভালো লেগেছে আর কি। ব্লগ করার মানে আমি শখেই ব্লগ শুরু করেছিলাম, সেরকম বিশাল কিছু ভেবে কখনোই শুরু করিনি। তো জাস্ট সারাদিনের কিছু টুকটাক টুকরো টুকরো কিছু স্মৃতি ধরা থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি। তো সেই হিসাবেই শুরু করা, খুবই ঘরোয়াভাবে, খুবই সিম্পলভাবে। ওরকম বিশাল কিছু আমি জানিও না সিরিয়াসলি, আর মানে ওরকমভাবে কখনো শিখিও নি, আর অতটা জ্ঞানও নেই। জাস্ট যতটা যেটুকু জানি আর কি, নিজের মতো করেই। তো সোশ্যালি ইউটিউবের এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, যে তুমি নিজের মনের মতো করে নিজের ব্লগটাকে সাজাতে পারো। সেখানে খুব আড়ম্বর, খুব মানে বিশাল কিছু মানে হয় না, অনেক ভিডিওতেই দেখি বিশাল কিছু, তার ইন্ট্রোডিউসে অনেক কিছু থাকে, তার এন্ডটা অনেক কিছু হয়। আমি সেরকম কিছু রাখতে পারিনি বা ইচ্ছেও নেই, আর রাখিও নি, কারণ খুবই সাধারণ আমরা, সাধারণভাবেই যেন আমরা মানে যেটা সাধারণ প্রত্যেক দিনের লাইফের ঘটনা সেটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরা, প্রতিদিন তোমার যে অনুভূতি হচ্ছে সেটুকুই বলা, এটাই আমার ভালো লাগে। খুব একটা আড়ম্বর কিছু আমার ভালো লাগে না। তো যাই হোক, হয়তো অনেকের ভালো লাগে, তারা সেটা তার ভিডিওতে ইনক্লুড করে। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, কিছু কথা তোমাদের সাথে তুলে ধরবো। সেটা হলো, দেখো সারাদিনের কাজ যেমন চলে তেমন তো চলেই ধরো, আর তুমি একসাথে 100 জনের সাথেও থাকতে পারো একটা ফ্যামিলিতে, কিন্তু সেই 100 জনই যে তোমার কাছে তোমার মনের মতো, বা তোমার হয়তো তুমি কিছু একটা তাদের সাথে শেয়ার করার মতো কমফর্টেবল ফিল নাও করতে পারো। তো অনেকে একটা কথা বলে আর কি, যে কিছু হলেই শেয়ার করতে শেখো, কিন্তু আমার কথা হলো শেয়ার করার মতো তো মানুষ চাই, তাই না? মানে জাস্ট আমার পাশে আমার সাথে 4 জন থাকে মানে তারা যে আমার কথাগুলো শোনার জন্য আগ্রহী, বা তাদেরও কোনো ওয়ারিড যে আমার কথাগুলো আমার কি হয়েছে, বা আজকে এই ঘটনাটা আমার কেমন লাগলো, বা সে আমাকে কি বলেছে, আমার মনের উপর কতটা প্রভাব ফেললো, সেটা তো অন্য কেউ মানে যে তোমাকে না ভালোবাসবে, বা তুমি যার কাছে কমফর্টেবল ফিল করবে না, তাদের তো বোঝা সম্ভব নয়। আর এই কথাগুলো এই জন্যই বলছি, অনেকে বলে না যে ফ্যামিলি তোমার কাছে সব কিছু, ফ্যামিলির আগে কিছু নেই। অবভিয়াসলি ফ্যামিলি অবশ্যই সব কিছু, কিন্তু তারপরেও কোথাও যেন কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে ঠিক সেই জিনিসটা হচ্ছে না যেটা আমি চাইছি আর কি, বা সেই মেন্টালি কানেকশনটা হচ্ছে না হয়তো সবার সাথে যেটা আমি চাইছি। হয়তো তোমার একটা বাইরের মানুষের সাথে বা বাইরের কোনো বন্ধুর সাথে তোমার যে কানেকশন থাকবে, তুমি 100 বছর কাটানো কোনো মানুষের সাথে সেই কানেকশনটা বানাতে পারবে না। তো মেন্টাল কানেকশন হলো এমন একটা কানেকশন যেখানে তুমি মানে জাস্ট ইনস্ট্যান্টলি তুমি তার সাথে কানেক্ট হয়ে যেতে পারো। আবার হয়তো কখনো তার সাথে তুমি সারা দিন রাত থাকলেও হয়তো কানেকশন হলো না। তো জাস্ট কথাটা বলার এটাই মানে হলো, প্রত্যেক দিন আমরা থাকি, চলি, ঠিকই আছে, খাচ্ছি, যেটা প্রত্যেক দিনের জীবনযাত্রা, এটা নর্মালি কিন্তু তার ছন্দে চলছে, সেখানে কোনো ঘাটতি নেই।
কারণ তোমাকে প্রত্যেক দিনের দায়িত্ব পালন করতে হচ্ছে, তোমার যে ডিউটিসগুলো আছে সংসারে সেগুলো তোমাকে ক্রিয়েট করতে হচ্ছে, পালন করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিন্তু কিছু খামতি থেকে যায়, যেগুলো তোমাকে যে ভালো না বাসবে সে কখনো তার বাদে অন্য কেউই জানতে আসবে না যে আচ্ছা এরকম হলো, তোমাকে খুব খারাপ লেগেছে, বা আচ্ছা এরকম একটা জিনিস ঘটলো, তোমার কেমন লাগলো, তুমি কি ফিল করলে। এই যে ফিল করা, যে কেউ একজন থাকুক যেটা একবার জিজ্ঞেস করুক যে তোমার আচ্ছা এটা ভালো লাগেনি না, আচ্ছা আমি বুঝতে পেরেছি এটা ভালো লাগেনি। এই যে মানুষের বোঝার ক্ষমতার একটা ব্যাপার থাকে, আর তুমি যখন নিজেকে খুব একা মনে করবে যে না আমাকে বোঝার মতো কেউ নেই, তখন তুমি বুঝবে যে তোমার আশেপাশে 100টা মানুষ আছে কি কত মানুষ আছে তোমার ডোন্ট ম্যাটার, যতক্ষণ না তুমি সেই একজনকে পাবে যে তোমাকে ফিল করাবে যে না আমি আছি। এই 100 জনের ভিড়েও আমি এমন একজন যে সব কিছুর ঊর্ধ্বে। যখন তোমার মেন্টালি স্যাটিসফাই হবে না তুমি, তোমার অন্য কিছু আমার মনে হয় না খুব একটা দরকার আছে। দরকার থাকলেও সেই দরকারের ডুপ্লিকেট রাস্তা আছে, কিন্তু মানসিক শান্তির কোনো ডুপ্লিকেট রাস্তা হয় না, সেটা একমাত্র তোমার মনের মানুষই দিতে পারে। তো মনের মানুষ চুজ করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো অন্য কিছু তো সব কিছুই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু ওই যে একটা জায়গায় খামতি যেটা কোনোদিনও পূরণ হয় না, যেটা কিনতে পাওয়া যায় না, যেটা অ্যাফোর্ড করা যায় না, সেটা হলো শান্তি দেওয়ার মতো একজন মানুষ। তো আমার এটাই মনে হয়। তো যাই হোক, সারাদিনটা তো যেরকম নর্মালি কাটাই সেভাবেই কাটালাম, রান্না বান্না ঘরের কাজ। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, আমার এই ফাঁকা রাস্তা আমার প্রচণ্ড প্রিয়। আর তার সঙ্গে আজকে দিদার নাতির জন্মদিন ছিল, মানে যে বাড়িতে আমরা ভাড়া থাকি আর কি, সেই দিদার নাতির জন্মদিন ছিল। ওই জন্য একটুখানি পায়েস আছে, কেক আছে, এখানে একটুখানি মাংস আছে, তো দিদা দিয়েছিল। তো আর কি, এত কিছু মনের খামতির মাঝখানেও জীবনটা তো এগিয়ে নিয়ে যেতেই হয়, এই জন্য খেতে বসে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।